আয়না করে আটকা পড়ে রয়েছি। মানুষ বলা যায় না, হচ্ছে জানোয়ার। যারা জানোয়ার এ দেশকে শাসন করেছিল, এই সমস্ত জানোয়ারদের কর্ম এই আয়নাঘরের মধ্যে ফুটে উঠেছে। আমি এখন সেই স্বৈরাচার হাসিনার আয়নাঘরে আছি, বন্দি অবস্থায় আছি। এখানে যে আয়নাঘরে বন্দীদের রাখা হতো যে কত কষ্টে, সেটা আমরা এখানে এসে উপলব্ধি করতে পারছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটা মানুষ কতটুকু জানোয়ার হলে, কতটুকু বিভৎস হলে একটা মানুষকে বছরের পর বছর ছোট্ট একটু জায়গার মধ্যে তারা আটকিয়ে রেখেছিল, সেই চিত্রগুলো যখন আমরা চোখের মধ্যে ফুটে ওঠে, আজকে এই ফেস্টিভ্যালের মধ্যে আমাদের চোখের মধ্যে ফুটে উঠছে, কিন্তু আমরা আসলে অবাক হয়ে যাই যে আসলে বাংলাদেশের মধ্যে এই 17 বছরে কি ঘটেছিল। এই জায়গায় যে সম্ভবত এরকমই হবে, আমার মনে হয় না এর চেয়ে বেশি বড়, বা হইতে পারে একটু বড়, কিন্তু এর চেয়েও আরও বেশি। এটা তো একটা প্রতীকীভাবে তৈরি করা হয়েছে। ওখানে আরও ছিল যেখানে কোনো শব্দ প্রবেশ করতো না, আজানের আওয়াজ পর্যন্ত প্রবেশ করতো না, এমন একটি জায়গা ছিল। যে কত কষ্ট ছিল, যারা ছিল তারাই অনুভব করতে পারছে, আমরা তো অনুভব করতে পারবো না। আয়নাঘর যে কত ভয়ঙ্কর ছিল, সেটা এখানে এসে অল্প হলেও আমরা অনুভব করতে পারছি। স্যামুম শিল্পগোষ্ঠীকে আমরা আমাদের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখানে এসে আমরা সেই জুলাই আন্দোলনের কথা আবার স্মরণ করতে পেরেছি, এবং এভাবে যাতে তারা প্রত্যেক বছর এভাবে যেন অনুষ্ঠানগুলো আয়োজন করে জন্য তাদের কাছে আমাদের আন্তরিক আবেদন। আয়নাঘর দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। বাচ্চারা একটু ঘুরতে চাচ্ছিল, আর আমারও ইচ্ছা ছিল। যখন এটা দেখেছি তখন থেকেই ভিজিট করার ইচ্ছা ছিল। তো এত সুন্দর আয়োজন, অনেক পরিপাটি মনে হচ্ছে। একদিকে বিনোদন, অন্যদিকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া বাচ্চাদেরকে, এবং ফ্যামিলিগতভাবে আন্ডারস্ট্যান্ডিং হওয়া যে কীরকম রক্তক্ষরণের মধ্যে দিয়ে আমাদের এই জুলাই বিপ্লবটা হয়েছিল। এই বিপ্লবের চেতনা এবং ইতিহাস জেনারেশন টু জেনারেশন এটা ক্যারি করার জন্যই আমরা এগুলি দেখতে আসা। কি করতেছো? বসে আছি। বসে আছো? এটা কি? আয়নাঘর। আয়নাঘর।